আমরা গত 16 বছরে দেখেছি আমার দেশের মধ্যে লক্ষ লক্ষ টাকা পাচার করে সোনার বাংলাদেশকে দুর্নীতির অঙ্গরাজ্যে পরিণত করেছে, ঠিক কিনা বলেন? যে দাড়িওয়ালা সালমান, বলেন না, সালমান এফ রহমান, হেতারে দেখতে লাগে আব্দুল কাদের জিলানী। দরবেশ বাবা কি বাবা, কিন্তু এই যে দরবেশ বাবা কিন্তু আরেকজনের বউ নিয়ে টেলাটেলি করে, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, তাদের মুখের কথা, তাদের যে মন্ত্রীগুলো ছিল এক একজন বড় বড় লম্পট ছিল, ঠিক কিনা বলেন? সবার খোঁজখবর নিয়ে দেখেন, কি আপনাদের খারাপ লাগতেছে? এখনো যদি স্বৈর শাসকের বিরুদ্ধে বললে আপনার খারাপ লাগে, তাহলে আপনার রক্তের মধ্যে বেজার আছে, ঠিক কিনা বলেন? সেনা হত্যা দিবস, কি দিবস? সেনা হত্যা দিবস। আচ্ছা বলুন তো, বাংলাদেশ সেনাবাহিনীর অন্তরে বাংলাদেশ সার্বভৌমত্ব রক্ষা করার জন্য ভালোবাসা আছে না নাই? যেটা আমরা দেখতে পেয়েছি আজকের এই 2025 সালের আজকে 25শে ফেব্রুয়ারি, ঠিক স্বৈরশাসক লেডি ফেরাউন যখন ক্ষমতায় গিয়েছিলেন 2009 সালে, এই 25শে ফেব্রুয়ারি বিএনপির জামাতপন্থী ভালোবাসা যাদের অন্তর আছে, দেশপ্রেম ছিল, সেই সেনা সদস্যদেরকে ভারতের এর এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কিলার গ্রুপ থেকে, ইন্ডিয়া থেকে মানুষ এনে দুইভাবে তারা সেনাবাহিনীর ক্যাম্পে ঢুকিয়ে দিয়েছিলেন। কয়ভাবে? যে যুবক ভাইয়েরা আছেন, আমি আসার সময় উইকিপিডিয়া দেখেছি, ভালো তথ্য পাওয়ার জন্য এটার চেয়ে ভালো কিছু আর আছে? উইকিপিডিয়া সবচেয়ে বিশ্বস্ত। ইন্ডিয়ার এর এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ইন্ডিয়া থেকে কিলার গ্রুপ থেকে হত্যা করার জন্য মানুষ এনে দুইভাবে সেনাবাহিনীর ক্যাম্পে ঢুকিয়ে দিয়েছিলেন। এক নাম্বার বিজিবি অর্থাৎ বিডিআর, এদের গাড়ি নিয়ে সেনাবাহিনীর ক্যাম্পে ঢুকিয়ে দিয়েছিলেন এবং ইন্ডিয়ার কিলার গ্রুপের লোকদেরকে বিভিন্ন ব্যান্ডেজ করে, অ্যাম্বুলেন্স করে সেনাবাহিনীর ওখানে ঢুকিয়ে দিয়ে, এই যে আপনার তাপস, ঢাকার যিনি মেয়র ছিলেন তাপস, ফজলুল করিম নানক এবং শেখ সেলিমের নেতৃত্বে 2009 সালের 25শে ফেব্রুয়ারি এই ইন্ডিয়ান রয়ের কথা মতো দেশ প্রেমের উদ্বুদ্ধ সেনাবাহিনীদেরকে 57 জন সেনাবাহিনীকে এই স্বৈরশাসক হত্যা করেছে, ঠিক কিনা বলেন? আমরা এটার বিচার চাই কি চাই না? ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমরা আবেদন জানাচ্ছি, সংস্কার করেন, ঠিক আছে, তার আগে বর্তমানে যেই সেনাবাহিনী দেশের রক্ষার্থে জীবন দিয়েছেন, সেই সেনাবাহিনীদেরকে যারা হত্যা করেছেন, আওয়ামী দোষরদেরকে গ্রেফতার করতে হবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের আলোচনার বিষয়, এই দুনিয়াতে আলোচনার বিষয়ের পাঠ হলো দুইটা। বলেন কয়টা? দুইটা। এক নম্বর পাঠ হচ্ছে আল্লাহর গজব আসার কারণ কি? আল্লাহর গজব আসার কারণ কি? 2 নাম্বার হচ্ছে আল্লাহর গজবে, খারাপ কাজের কারণে যে 6টা জাতিকে আল্লাহ ধ্বংস করলেন তাদের বিষয়ে কথা। আমাদের সমাজে তো এমন অবস্থা গেল, মারামারি করে একজন লাগাই দেয় আরেকজনকে, ঠিক কিনা বলেন? আমার দেশে এই যে বিডিআর হত্যা করলেন লেডি ফেরাউন শেখ হাসিনা, কিন্তু লাগাই দিলেন অন্যজনকে, ঠিক কিনা বলেন? আর শুধু তাই নয়, বিগত 16 বছর যখন আপনার বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন, ইসলামী খেলাফত যখন কোনো দাবি নিয়ে মিছিল করত, এই যে ফেটোয়া বাহিনী আর
তাদের লোক বলে এসে আক্রমণ করতো এবং অন্য দলের উপর দোষ চাপাই দিত, ঠিক কিনা বলেন? মূলত সন্ত্রাসী, ত্রাস এবং সমাজে মারামারি সৃষ্টি করতো তারা, ঠিক কিনা বলেন? তা আমাদের উপর গজব না আসে কার উপর আসবে? 16 বছর তো এই জনপদে সন্ত্রাসের রাজত্ব কায়েম ছিল, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون قال رسول الله صلى الله عليه وسلم ملعون من عمل قوم لوط لا ينظر الله عز وجل إلى رجل أتى رجلا أو امرأة في دبرها صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا
আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যে মিছিলের নেতা আমির হামজা খোবাইব হাব্বাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয়, শামিল করে নিও। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলুন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। এত সুন্দর জায়গা আর দেখি না, এত সুন্দর জায়গা আর তো দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। দাও আলীর মতো বীর সেনানী, দাও আলীর মতো বীর সেনানী, জাগাতে এই নিখিল। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। হামজাকে দাও গরে গরে জীবন দিতে অকাতরে। আমার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত উপস্থিতি, লামা থানার অন্তর্গত ৪ নং আজিজনগর ৯ নং ওয়ার্ড পূর্ব ছাম্বি মুসলিম পাড়া বাইতুল আমান জামা মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসার ১০তম তাফসীরুল কুরআন মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ ওজিউল্লাহ, সাবেক কোষাধ্যক্ষ অত্র মসজিদ ও মাদ্রাসা পরিচালনা কমিটি, প্রধান অতিথি, যে মানুষটা নামাজ নিয়ে আপনাদেরকে এবং মহিলা সমাজকে একটাই আপনাদের প্রতি তার আহ্বান ছুটে দিয়েছেন, সেটা হলো নামাজ। প্রিয় ভাই মোবারক হোসেন মাহরম, প্যানেল চেয়ারম্যান ৪ নং আজিজনগর ইউনিয়ন লামা, বান্দরবন পার্বত্য জেলা। আলোচনা উপস্থাপন করেছেন আল্লামা ডক্টর মাহমুদুল হক উসমানী, সম্মানিত উপাধ্যক্ষ লোহাগাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা। আলোচনা করেছেন মাওলানা খলিলুর রহমান, মাওলানা আব্দুর রব হাফেজ ইলিয়াস। গেস্ট অফ অনার কামাল উদ্দিন, সভাপতি বাংলাদেশ রাবার গার্ডেন অনার্স অ্যাসোসিয়েশন। জনাব আমিনুল ইসলাম আমিন, বিশিষ্ট ব্যবসায়ী লোহাগাড়া। জনাব সৈয়দুর রহমান
জনাব নাসির উদ্দিন আবু তাহের, জনাব মোহাম্মদ আবু সালেক, জনাব আবুল কালাম, জনাব আবুল কালাম সর্দার, মঞ্চে উপবিষ্ট মুরব্বিয়ান নিজাম এবং আমার সামনে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কৃষক, শ্রমিক, বিভিন্ন রাজনৈতিক দলের ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা আমার সম্মানিত এবং শ্রদ্ধেয় মা এবং বোনেরা, আলোচনার শুরুতে আসসালামু ক্বাবলাল কালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইয়েরা, আপনারা কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? সে আল্লাহর দরবার একবার প্রাণ খুলে জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। দরুদ সালাম প্রেরণ করছি জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু। একটা কোরআনের অক্ষর পড়লে নেকি কয়টা? 10টা। আর রাসূলের প্রতি একবার দরুদ পড়লে নেকি কয়টা? 30টা। 10টা গুনাহ মাফ করে দিবেন কে? 10টা সওয়াব দিবেন কে? আপনার স্থান অবস্থান 10% যিনি বাড়িয়ে দিবেন, চিল্লায়ে বলেন তিনি কে? আমরা 2023-24 প্রথম দিকের তুলনায় এখন কি আরো বেশি ভালো আছি না কম? বেশি ভালো আছি। কারণ আমরা দীর্ঘ 16টি বছর মনোমালিন ছিলাম। আমাদের উপর স্বৈরা শাসক জগদ্দল পাথরের মতো যেভাবে বসে আছেন, আমরা চিন্তা করছিলাম এই অমাবস্যার অন্ধকার কালো মেঘ দূর হয়ে শুভে সাদেক হবে না। কিন্তু আল্লাহ তাআলা যেই দিন আল্লামা সাঈদীকে হত্যা করেছেন, আমার মনে হয় সেই দিন আল্লাহর দরবারে মানুষের অশ্রুসিক্ত মুনাজাত কবুল হয়েছে। আল্লাহ তাআলা জুলাইয়ের অভ্যুত্থানে এই লেডি ফেরাউনকে বাংলাদেশ থেকে বিদায় করেছেন, ঠিক কিনা? এই জন্য আমরা আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। আগে মানুষ রাতে ঘুমাইতে পারে নাই, জানের নিরাপত্তা মানুষের ছিল না, ঠিক কিনা বলেন? এজন্য আমরা আবার পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা নির্দিষ্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব, এরপরে বিদায় নিব। বলেন ইনশাআল্লাহ। আমাকে এখানে ফেলে কে কে চলে যাবেন? হাত তুলেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, আমরা এই জান্নাতি বাগানে বসলাম কার ইচ্ছায়? আল্লাহর নামটা আরো জোরে বলা যাবে না? আমরা এখানে বসলাম কার ইচ্ছায়? মাহফিলের মুনাজাত শেষ না হওয়ার আগে যদি আমরা চলে যাই, তখন কার ইচ্ছায় চলে যাব? আমরা কি আজকের মাহফিলের শয়তানকে খুশি করব না আল্লাহকে খুশি করব? আল্লাহকে কারা কারা খুশি করবেন? আল্লাহ তাআলা কবুল করে বলেন আমিন। শয়তানের সকল প্রচেষ্টা এখন ব্যর্থ, ঠিক কিনা? কিন্তু শয়তান তখন সফল হবে, শয়তানের চেষ্টা থাকবে যতক্ষণ না শয়তান এখন চেষ্টায় আছে। কারণ এই মাহফিলে বসে মুনাজাতের মাধ্যমে কোনো মানুষের দোয়া যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তাহলে শয়তানের দল থেকে একজন কালি হয়ে যাবে। এজন্য শয়তান খুশি নাকি বেজার? বেজার। এজন্য আমরা কারা খুশি করব? আল্লাহকে। প্রিয় ভাইরা, আজকের তারিখটা কি আপনাদের জানা আছে? 25শে ফেব্রুয়ারি। এটা কি দিবস?
সেনা হত্যা দিবস। কি দিবস? সেনা হত্যা দিবস। আচ্ছা বলুন তো, বাংলাদেশ সেনাবাহিনীর অন্তরে বাংলাদেশ সার্বভৌমত্ব রক্ষা করার জন্য ভালোবাসা আছে না নাই? যেটা আমরা দেখতে পেয়েছি আজকের এই 2025 সালের আজকে 25শে ফেব্রুয়ারি, ঠিক স্বৈরশাসক লেডি ফেরাউন যখন ক্ষমতায় গিয়েছিলেন 2009 সালে, এই 25শে ফেব্রুয়ারি বিএনপির জামাতপন্থী ভালোবাসা যাদের অন্তর আছে, দেশপ্রেম ছিল, সেই সেনা সদস্যদেরকে ভারতের এর এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কিলার গ্রুপ থেকে, ইন্ডিয়া থেকে মানুষ এনে দুইভাবে তারা সেনাবাহিনীর ক্যাম্পে ঢুকিয়ে দিয়েছিলেন। কয়ভাবে? যে যুবক ভাইয়েরা আছেন, আমি আসার সময় উইকিপিডিয়া দেখেছি, ভালো তথ্য পাওয়ার জন্য এটার চেয়ে ভালো কিছু আর আছে? উইকিপিডিয়া সবচেয়ে বিশ্বস্ত। ইন্ডিয়ার এর এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ইন্ডিয়া থেকে কিলার গ্রুপ থেকে হত্যা করার জন্য মানুষ এনে দুইভাবে সেনাবাহিনীর ক্যাম্পে ঢুকিয়ে দিয়েছিলেন। এক নাম্বার বিজিবি অর্থাৎ বিডিআর, এদের গাড়ি নিয়ে সেনাবাহিনীর ক্যাম্পে ঢুকিয়ে দিয়েছিলেন এবং ইন্ডিয়ার কিলার গ্রুপের লোকদেরকে বিভিন্ন ব্যান্ডেজ করে, অ্যাম্বুলেন্স করে সেনাবাহিনীর ওখানে ঢুকিয়ে দিয়ে, এই যে আপনার তাপস, ঢাকার যিনি মেয়র ছিলেন তাপস, ফজলুল করিম নানক এবং শেখ সেলিমের নেতৃত্বে 2025 সালের 2009 সালের 25শে ফেব্রুয়ারি এই ইন্ডিয়ান রোয়ের কথা মতো দেশ প্রেমের উদ্বুদ্ধ সেনাবাহিনীদেরকে 57 জন সেনাবাহিনীকে এই স্বৈরশাসক হত্যা করেছে। ঠিক কিনা বলেন? আমরা এটার বিচার চাই কি চাই না? ইন্টারিয়াম গভর্নমেন্টের কাছে আমরা আবেদন জানাচ্ছি, সংস্কার করেন, ঠিক আছে, তার আগে বর্তমানে যেই সেনাবাহিনী দেশের রক্ষার্থে জীবন দিয়েছেন, সেই সেনাবাহিনীদেরকে যারা হত্যা করেছেন, আওয়ামী দোষরদেরকে গ্রেফতার করতে হবে। ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের আলোচনার বিষয়, এই দুনিয়াতে আলোচনার বিষয়ের পাঠ হলো দুইটা। বলেন কয়টা? দুইটা। এক নম্বর পাঠ হচ্ছে আল্লাহর গজব আসার কারণ কি? আল্লাহর গজব আসার কারণ কি? দুই নাম্বার হচ্ছে আল্লাহর গজবে খারাপ কাজের কারণে যে 6টা জাতিকে আল্লাহ ধ্বংস করলেন তাদের বিষয়ে কথা। প্রথমে আমরা যাচ্ছি, আচ্ছা আমাদের দেশে করোনা ভাইরাস হয়েছে কি হয় নাই? আচ্ছা করোনা ভাইরাসকে আল্লাহ তাআলা এমনি এমনি দিলেন না আমাদের খারাপ কাজের কারণে আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে আল্লাহ দিয়েছেন? অসন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা এটা কেন দেন? গজব কেন দেন? ভূমিকম্প কেন দেন? জলোচ্ছ্বাস কেন দেন? আমরা যেন সংশোধন হই। কি হই? আল্লাহ বলছেন ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মানুষের কাজের কারণে সমুদ্রে এবং জমিনের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা গজব দেন। গজব এজন্য দেন যেন আল্লাহর বান্দারা সংশোধন হয়ে যায়। বুঝতে পারলেন? একটা হাদিস শুনেন। 5টা কারণে গজব আসে। কয়টা কারণে?
আর একটু জোরে বলবেন না প্রিয় ভাইয়েরা, বলেন পিছন থেকে বলেন কয়টা? আল্লাহর হাবিব বলেছেন, যখন মা বোনেরা পর্দা থেকে ভালো করে শুনুন, যখন কোন জাতির মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়বে, নাচ গান বেহায়াপনা যখন ছড়িয়ে পড়বে, আল্লাহ তাআলা ওই জাতির মধ্যে মহামারী দিয়ে গজব দেন। কি দিয়ে? আরো জোরে বলবেন না? এই মহামারী করোনা ভাইরাস, এটা মহামারী ছিল না? 2 নাম্বার, কোন জাতি যখন ওজন কম দেওয়ার মাধ্যমে মানুষকে ঠকায়, আল্লাহ তাআলা ওই জাতির মধ্যে যেই সরকার থাকবে, শাসক থাকবে, তারা মানুষের উপর জুলুম করবে। ঠিক তেমনই ভাবে আমরা দেখেছি গত 16 বছর যেই স্বৈরা শাসক শেখ হাসিনা ছিল, তিনি কি মানুষকে আদর করেছে না জুলুম করেছে? আওয়াজটা বড় গলায় বলেন, আদর করেছে না জুলুম করেছে? কেন জুলুম করেছে? আমাদের কারণে করেছে। আমরা মানুষকে ওজনের মধ্যে কম দিই, এই জন্য আল্লাহ তাআলা আমাদের প্রতি যে সরকারটা দিবেন, ওই সরকারটা মানুষের প্রতি জুলুম করবেন। কথাকার? আর জোরে বলেন কথাকার? আচ্ছা বলেন তো, সামনে গরম আসবে, দেখবেন গরমের সময় মানুষের কত হাহাকার, বৃষ্টি হয় না, মানুষ বৃষ্টির কারণে বিগত বছর আমরা দেখেছি অনেক পরিমাণ আল্লাহর কাছে কান্না করেছি। ঠিক কিনা বলেন? আদুনগর মাদ্রাসার মধ্যে বৃষ্টির জন্য নামাজ পড়েছি। ঠিক কিনা বলেন? ওই মকবুল দরবারে মুনাজাত করতে দেরি, আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করতে দেরি করেন নাই। আল্লাহু আকবার। তাহলে বাইরে বৃষ্টি কেন বন্ধ হয়ে যায়? যখন মানুষ যাকাত দেয় না, যাকাত দেওয়াকে মানুষ যখন জরিমানা মনে করবে, কি দিবে না, যখন মানুষ যাকাত দিবে না, বাইরে শিকার বিষয়, তখন আল্লাহ তাআলা ওই জাতির উপরে বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দিবেন। এখন আপনাদের প্রশ্ন, হুজুর আমরা তো যাকাত দেই না, আমাদের উপরে কেন আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করলেন? আল্লাহ হাবিব বলেছেন, ও মুসলমান, জমিনে যদি পশু পাখি গরু ছাগল কীট পতঙ্গ না থাকতো, আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে কোনোদিন আর বৃষ্টি দিত না। এখন যারা চলে যাচ্ছেন, তারা তো চুক্তি ভঙ্গ করতেছেন। আপনার চলে যাওয়াতে আল্লাহ খুশি হবে না? খুশি হবে কে? আমরা কি শয়তানকে খুশি করব না আল্লাহরে খুশি করব? বছর একটা মাহফিল হয়, অন্তত এই মাহফিলে কি আমরা আল্লাহর জন্য সময় দিতে পারবো না? কারা কারা পারবেন জোরে আল্লাহকে দেখান? এরপরে আসে বিশ্বাসঘাতকতা করা। কি করা? আচ্ছা, বর্তমান পৃথিবীতে কি মুসলমানরা নেতৃত্ব দিচ্ছে না অমুসলিমরা মুসলমানদের মাথার উপরে কাঁঠাল ভেঙে খাচ্ছে? অমুসলিমরা। কারণ কি? আমরা প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করি। কোন জাতি যখন বিশ্বাসঘাতকতা করবে, কার সাথে? আরেকটু জোরে বলেন, কার সাথে? কোন জাতি যখন আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করবে, আল্লাহ তাআলা ওই জাতির উপরে অমুসলিমদেরকে নেতৃত্ব দান করবে। কয়টা গেল? আরো জোরে বলেন। 5 নাম্বার, কোরআন অনুযায়ী সমাজ না চললে সেখানে সন্ত্রাস আর খুন খারাপি বেড়ে যাবে। কথা কার? আল্লাহু আকবার। এখন যে হাদিসটা বলবো, একজন উঠবেন না, 12 করে শুনুন। তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিস। বর্তমান সমাজে প্রত্যেকটা স্তরে স্তরে মিল আছে। আল্লাহর হাবিব বলেছেন 15টি কারণে গজব আসবে। বলেন কয়টি কারণে? 1 নাম্বার, ইদাতুখিদাল ফাইউ দুওয়ালান, গনিমতের মাল অর্থাৎ রাষ্ট্রের সম্পদ যখন এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, সরকার যখন
রাষ্ট্রের সম্পদগুলো নিজের সম্পদ মনে করবে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব আসবে, ঠিক কিনা বলেন? আমরা গত 16 বছরে দেখেছি আমার দেশের মধ্যে লক্ষ লক্ষ টাকা পাচার করে সোনার বাংলাদেশকে দুর্নীতির অঙ্গরাজ্যে পরিণত করেছে, ঠিক কিনা বলেন? যে দাড়িওয়ালা সালমান, বলেন না, সালমান এফ রহমান, হেতারে দেখতে লাগে আব্দুল কাদের জিলানী। দরবেশ বাবা কি বাবা, কিন্তু এই যে দরবেশ বাবা কিন্তু আরেকজনের বউ নিয়ে টেলাটেলি করে, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, তাদের মুখের কথা, তাদের যে মন্ত্রীগুলো ছিল এক একজন বড় বড় লম্পট ছিল, ঠিক কিনা বলেন? সবার খোঁজখবর নিয়ে দেখেন, কি আপনাদের খারাপ লাগতেছে? এখনো যদি স্বৈরশাসকের বিরুদ্ধে বললে আপনার খারাপ লাগে, তাহলে আপনার রক্তের মধ্যে বেজার আছে, ঠিক কিনা বলেন? এখন কেন আপনার খারাপ লাগবে? তাহলে আযাব আসার 1 নাম্বার কারণ কি? রাষ্ট্রের সম্পদ নিজের মনে করবে। 2 নাম্বার, ওয়াল আমানাতু মাগনামান, আমানতের সম্পদ গুলা মানুষ নিজের সম্পদ মনে করবে। 3 নাম্বার, ওয়াজ যাকাতু মাগরামান, যাকাত দেওয়াকে মানুষ জরিমানা মনে করবে, ঠিক কিনা বলেন? এখন কি যাকাত দেয় না যাকাতের নাম দিয়ে দোকান থেকে যাকাতের শাড়ি বলে 300 টাকা দিয়ে গার্মেন্টস থেকে 1000 শাড়ি আনবে, আর সমাজে মাইকিং করবে, মানুষকে জানিয়ে দিবে আজকে যাকাত দেওয়া হবে, লাইন ধরে ধরে মানুষকে যাকাত দিবে। এটার নাম যাকাত দেওয়া নয়, এটার নাম হলো রবের সাথে প্রতারণা করা, ঠিক কিনা বলেন? এরকম যাকাত দেও না ওয়ালা লোক সমাজে আছে না নাই? তাহলে কয়টা গেল? 3টা। 4 নাম্বার, ওয়া তুআল্লিমু লিগায়রিদ দ্বীন, দ্বীন বিবর্জিত শিক্ষা ব্যবস্থা থাকবে। আচ্ছা প্রিয় ভাইয়েরা, বলুন তো, প্রত্যেকটা প্রাইমারি স্কুলে কি একজন করে ধর্মীয় শিক্ষক হাফেজ সাহেবের প্রয়োজন নাই? আছে না নাই বলেন? বিল্ডিং করার সময় আপনার ফাউন্ডেশন যদি শক্ত না হয়, তাহলে বিল্ডিংটা কি টিকবে? বলেন টিকবে? তো একজন সন্তান সে ফুরকানিয়াতে পড়ে, মাশাআল্লাহ, ঠিক আছে, স্কুলে পড়ে, এখন স্কুলে আপনি একজন ধর্মীয় শিক্ষক দিচ্ছেন না কেন? তার মানে গুড়ার মধ্যে ভেজাল আছে না নাই? গুড়াতে ভেজাল আছে। দিন বিবর্জিত শিক্ষা ব্যবস্থা, শিক্ষা থাকবে সেখানে ধর্মীয় শিক্ষার কোন বিন্দু মাত্র লেশ থাকবে। 5 নাম্বার, ওয়া আতাআর রাজুলু ইমরাতুন, বাড়ির মধ্যে যেই স্বামী থাকবে, যেই পুরুষগুলা থাকবে, পুরুষগুলা স্ত্রীর বাধ্য হয়ে যাবে। এটা মনে হয় সমাজে বেশি মিল আছে, ঠিক কিনা? অর্থাৎ ছেলেরা স্বামী স্ত্রীর বাধ্য হবে, অর্থাৎ বাড়ির নেতৃত্ব দিবে মেয়েরা। এটা সমাজে কম না বেশি? আমার মা বোনেরা শুনুন, বাড়ির কর্তৃত্ব আপনি নিজে নিবেন না, নিলে ক্ষতি। যেই বাড়ির কর্তৃত্ব মেয়ে নিবে সেখানে শয়তান আছে না নাই? সেখানে রহমত থাকবে। এই জন্য আপনার স্বামী যেমন হোক না কেন নেতৃত্ব স্বামীকেই দিবে। 6 নাম্বার, ওয়াক্ক উম্মা, সন্তান মায়ের অবাধ্য হবে। কার অবাধ্য? আচ্ছা বলুন তো, সন্তানকে এখন মায়ের বাধ্য হচ্ছে না জিএফ আছে জিএফের বাধ্য হচ্ছে? বলেন, আছে না নাই? বাইরে এমনটা করা যাবে না। যেই মা আপনার জন্ম দিলেন সেই মার প্রতি শ্রদ্ধা ভক্তি থাকার প্রয়োজন আছে না নাই? রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতুল ওয়ালিদাইন। এটা নিয়ে ইমাম সাহেব, মুয়াজ্জিন, খাদেম কেন বেতন চাইল? মসজিদের ভেতরে মারামারি, নাউযুবিল্লাহ বলে। আর আমাদের এমন অবস্থা গেল,
মসজিদের মিম্বার থেকে আল্লাহর দ্বীনের এবং হকের কথা বলার জন্য বিগত 16 বছরে অসংখ্য ইমামের গলাগুলা টিপিয়ে দিয়েছিল, ঠিক কিনা বলেন? অনেক ইমামকে, খতিবকে চাকরি থেকে বরখাস্ত করেছে, ঠিক কিনা বলে? এই মানুষগুলার পক্ষে থাকবেন। বাইরেই আপনার অবস্থান সমাজের ইমামের প্রতি পক্ষে থাকা চাই, পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে গেল কয়টা? 9টা। এরপর আরেকটা কি চমৎকার দেখেন, আপনার 10 নাম্বার হচ্ছে গোত্রের যিনি নেতা হবে, গোত্রের যিনি নেতা, সমাজের যিনি নেতা হবে, তিনি সমাজের সবচেয়ে নিকৃষ্ট। আছে না নাই? মিল আছে? এটা যদি হয়ে যায় গজব দিবেন কে? ওয়াকানা জাইম, কয়েকটি এলাকা মিলে যে নেতা হবে উনিও সমাজের সবচেয়ে নিকৃষ্ট। নেতার দাড়ি থাকা প্রয়োজন আছে না নাই? নেতার পাঞ্জাবি থাকা প্রয়োজন আছে না নাই? টুপি থাকা প্রয়োজন আছে না নাই? চেয়ারম্যান মেম্বার যদি আজানের পরে মসজিদের প্রথম কাতার নামাজে চলে যায়, যে এলাকার চেয়ারম্যান ভালো, মেম্বার ভালো, সেই সমাজের মানুষগুলো ভালো হবে, ঠিক কিনা বলে? ওয়া উকরিমার রাজুলু মুখালাফা শাররিহি। 12 নাম্বার, মানুষ কোন ব্যক্তিকে, নেতাকে যখন বইয়ের কারণে সম্মান করবে তখন মনে করবেন আল্লাহর গজব আসবে। 13 নাম্বার, গায়িকা, নায়িকা, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, ঠিক কিনা বলেন? বাপ রে বাপ, এই যে রূপালী পর্দা এবং বাংলাদেশ শিল্পী সমিতি এফডিসি নিয়ে যেই মারামারি আর নাচানাচি আছে না নাই, এখন কই? এখন অনেক কমে গেছে না? রিক্সাওয়ালার কবর জানবে, আলেমের কবর জানবে, আর নাট্যবালী বাদ্যযন্ত্রকে যারা সাপোর্ট করে তারা তাদের পক্ষে থাকবে, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের অবস্থান তাদের পক্ষে নাই, ঠিক কিনা? এবং 14 নাম্বার, মদের জয় জয়কার হবে। আমরা 22 সালে দেখেছি আমার দেশের মধ্যে মদকে জাতীয়ভাবে লাইসেন্স দিয়েছে, ঠিক কিনা বলেন? যারা মদকে জাতীয়ভাবে মদের লাইসেন্স আমাদের দেশে দিয়েছে তারা সরাসরি আল্লাহর সাথে বিশুদ্ধার করেছে, ঠিক কিনা? এবং 15 নাম্বার, শেষ জামানায় মানুষ আগের বড় বড় আলেমদেরকে গালিগালাজ করবে। আচ্ছা বলেন, দরবার বায়তুস শরফ, দরবারে গারাঙ্গিয়া, দরবার সুন্নতির প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? কম না বেশি? এদেরকে মৃত্যু পর্যন্ত মহাব্বত করতে আমাদের প্রথম ধাপে আলোচনা শেষ, একদম গোছালো আলোচনা। তাহলে আমরা একটা হাদিসে বলেছি প্রথমে কয়টা কারণে গজব আসে, এরপর হাদিসে বলেছি 15টা কারণে গজব আসে। আল্লাহ আমাদেরকে গজব আসে এমন কাজ থেকে বাঁচার তৌফিক দেন, বলেন আমিন। এরপরে 6টা জাতিকে বিপদের কারণে ধ্বংস করে দিল। অত্যন্ত চমৎকার গুছালো বিষয়। এগুলা শুনেই আমরা একসাথে মোনাজাত করে বিদায় নেব ইনশাআল্লাহ। আমার সাথে প্রাণ খুলে, জবান খুলে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
পূর্ববর্তী কয়টা জাতিকে পাপাচারের কারণে আল্লাহ ধ্বংস করলেন? 6টা জাতি। আপনাদের কষ্ট হচ্ছে? শেষ করে দিব? আর কিছুক্ষণ চলবো তো ইনশাআল্লাহ। 1 নাম্বার জাতি। আচ্ছা বলেন তো, ইমামের কাজ কি? সমাজের বেনামাজিকে নামাজি বানানো, সুদখোরকে ভালো মানুষ বানানো, অর্থাৎ এক কথায় সমাজের শৃঙ্খলা ডিসিপ্লিনটা ইসলামী আবরণের মধ্যে নিয়ে আসা, ঠিক কিনা বলেন? আর নবী রাসূলের কাজ কি? অন্ধকারে মানুষকে আল্লাহকে চিনানো, অর্থাৎ আল্লাহর দ্বীনের পথ দেখা। এটা হলো কার কাজ? নবী রাসূলের কাজ। 1 নাম্বার যে জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করলেন এটা হলো মাদায়েন সম্প্রদায়। প্রিয় ভাইরা, যুবক ভাইরা, সেই বুঝলে বলেন কোন সম্প্রদায়? মাদায়েন সম্প্রদায়। কোন সম্প্রদায়? আওয়াজটা আরো জোরে হওয়া লাগবে। কোন সম্প্রদায়? মাদায়েন সম্প্রদায়। তাদের কাজ ছিল 2টা। বলেন কয়টা? 2টা। 1 নাম্বার, তারা ওজনের মধ্যে কম দিত। কি দিত? আমার সমাজে অনেক দোকানদার আছে এখনো যে কোনোভাবে ওজনে কমাইতে চায়, আছে না নাই? বিশেষ করে কসাই যারা গরুর মাংস বিক্রি করে যারা, এগুলো আপনাকে 8, 5, 13, 14 করে কোনো মতে ঢুকাই দিবে, আছে না নাই? আর মুরগি ব্যবসায়ী শহরে কেরানীহাট 2000-এ যেগুলো আছে এগুলাতে মিনিমাম আপনারা 1 খাওয়া ঢুকাই দিবে ভিতরে, আছে না নাই? 2 নাম্বার। 1 নাম্বার তারা ওজনও কি দিতেন। তার মানে এখান থেকে শিক্ষা হচ্ছে আমরা যারা আছি ওজনও কম দিব, এটা হচ্ছে শিক্ষা, ঠিক কিনা বলেন? এই একটাই শিক্ষা নিলে হবে। 2 নাম্বার, তারা সমাজের মধ্যে সন্ত্রাসী করত। কি করত? সন্ত্রাসী করত। কি করত বলেন? সন্ত্রাসী। এই কাজ যখন তারা করতেন, আল্লাহ তাআলা হযরতে শুআয়ব আলাইহিস সালাম কি আমার সাথে বলেন নাম কি? হযরতে শুআয়ব। আরেকটু জোরে বলবেন না আমার প্রিয় হাদিস নগরের ভাইয়েরা। শুআয়ব আলাইহিস সালাম, ওনাকে আল্লাহ তাআলা ওই জাতির নিকট পাঠালেন, মাদায়েন সম্প্রদায়ের নিকট নবী বানিয়ে পাঠালেন। তিনি তাদেরকে গিয়ে বলছেন, ওয়া ইলা মাদয়ানা আখাহুম শুআয়বা ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। জোরে বলে আল্লাহু আকবার। আকাশ বাতাস প্রকম্পিত করে রব্বে কারীমের সন্তুষ্টির জন্য জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যখন মাদায়েন সম্প্রদায়ের জন্য শুআয়ব আলাইহিস সালামকে নবী বানিয়ে পাঠালেন, তিনি বলছেন আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, ইবাদত করতে হবে, বন্দুকি করতে হবে একমাত্র কার? এবার তারা কি করছেন? এগুলো কোরআনে আছে না নাই? ওয়ালা তানকুসুল মিকয়ালা ওয়াল মিজানা ইন্নী আরাকুম বিখাইরিন ওয়া ইন্নী আখাফু আলাইকুম আযাবু ইয়াউমিন মুহিত। জোরে বলে আল্লাহু আকবার। আর শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে বলছেন তোমরা ওজনের মধ্যে কম দিও না। কিসের মধ্যে? আপনাদের কথা বুঝতেই কষ্ট হয়, কথা না বললে আপনাদের ঘুম আসবে। আমি চাচ্ছি আপনাদেরকে না ঘুমিয়ে রাখা, আলোচনাটা প্রাণবন্ত করা। আপনাদের সহযোগিতার প্রয়োজন আছে না নাই? নবী বলছেন তোমরা ওজনের মধ্যে কম দিও, কম দিও না। আল্লাহ রাব্বুল আলামিন তো তোমাদেরকে অসচ্ছল বানান নাই, গরিব বানান নাই। আল্লাহ তাআলা তোমাদেরকে ধনী বানিয়েছেন। আর তোমরা যদি এই কাজ করতে থাকো, আমি এমন একদিনের আশা করছি যেই দিন তোমাদেরকে গজব দিবেন কে। এরপর তারা কি কাজ করতেন আবার বলছেন, ওয়া কওমি আউফিল মিকয়ালা ওয়াল মিজানা বিল কিসতি ওয়া লা তাবখাসুন নাশা আশিয়াআহুম ওয়া লা তা'সাউ ফিল আরদি মুফসিদিন। কথাকার আরো জোরে কথাকার। হে আমার কওম, নবী তার জাতিকে বলছেন হে আমার কওম,
তোমরা পরিমাপ করার সময়, ডাল মাপার সময়, চাল মাপার সময়, তরকারি মাপার সময়, মাছ মাপার সময় কম দেয় এমন ব্যবসায়ী সমাজে একজনও নাই। আছে নাকি নাই? আছে। নবী বলছেন তোমরা ওজন কম দিও না, আর জমিনের মধ্যে তোমরা মারামারি করো না। আমাদের সমাজে তো এমন অবস্থা গেল, মারামারি করে একজন লাগাই দেয় আরেকজনকে, ঠিক কিনা বলেন? আমার দেশে এই যে বিডিআর হত্যা করলেন লেডি ফেরাউন শেখ হাসিনা, কিন্তু লাগাই দিলেন অন্যজনকে, ঠিক কিনা বলেন? আর শুধু তাই নয়, বিগত 16 বছর যখন আপনার বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন, ইসলামী খেলাফত যখন কোনো দাবি নিয়ে মিছিল করত, এই যে পেটোয়া বাহিনী আর তাদের লোক বলে এসে আক্রমণ করত এবং অন্য দলের উপর দোষ চাপাই দিত, ঠিক কিনা বলেন? মূলত সন্ত্রাসী, ত্রাস এবং সমাজে মারামারি সৃষ্টি করত তারা, ঠিক কিনা বলেন? তা আমাদের উপর গজব না আসি কার উপর আসবে? 16 বছর তো এই জনপদে সন্ত্রাসের রাজত্ব কায়েম ছিল, ঠিক কিনা? এই নবীর উম্মত যখন ওজনের মধ্যে কম দিতেন এবং সমাজে যখন মারামারি করতেন, সন্ত্রাসী করতেন, আল্লাহর আর সহ্য হয় নাই, নবীর দাওয়াত তারা গ্রহণ করে নাই। গজব দিলেন কে? কি রকম গজব দিলেন? আচ্ছা বলুন তো, সামনে কিছুদিন পরে গরম আসতেছে, ঠিক কিনা বলেন? গরমের সময় যদি বাড়িতে কারেন্ট নাই, 2 দিন যদি ঠাটকা গরম পড়ে, আমাদের অবস্থা কেমন হবে? ভালো না খারাপ? 3 দিন গরম দিয়ে অবস্থা কেমন হবে আপনি চিন্তা করেন। এই জাতির প্রতি আল্লাহ তাআলা কেমন করে গজব দিলেন। টানা 7 দিন পর্যন্ত আল্লাহ তাদেরকে ঠাটকা একেবারে উচ্চ ডিগ্রিতে গরম দিয়েছেন। এখন আল্লাহ তাআলা যেহেতু গরম দিয়েছেন, তাদের অবস্থা ভালো না খারাপ? গরম যখন দিলেন, তারা বৃষ্টি চাইলেন কার কাছে? এই অবাধ্য জাতি যারা নবীকে মানে না, তাদের দোয়া কি আল্লাহ কবুল করবেন নাকি? আল্লাহ বলছেন তাদেরকে কেমন করে গজব দিলেন। فأخذتهم الرجفة فأصبحوا في داركم جاثمين। কথাকার। আচ্ছা বলুন তো, এই মুহূর্তে আমার সমাজে কিংবা আমার দেশে অনেক আগে, ইতিপূর্বে, পূর্ব সময়ে 1 মিনিট যদি ভূমিকম্প হয়, বড় বড় বিল্ডিং ভেঙে যাবে, ঠিক কিনা বলেন? আচ্ছা বলুন তো, 5 মিনিট যদি ভূমিকম্প হয়ে যায়, তাহলে দেশের একটাও বিল্ডিং থাকবে নাকি? থাকবে নাকি বলেন? আল্লাহ তাআলা এই মাদাইন সম্প্রদায়কে, তাদের নবীকে না মানার কারণে, ওজনে কম দেওয়ার কারণে, জনপদে সন্ত্রাসী করার কারণে আল্লাহ তাআলা ওই জাতিকে এমন একটা ভূমিকম্প দিলেন। ভূমিকম্প দেওয়ার পরে তারা নিজ নিজ বাড়িতে ছিলেন, তাদেরকে উফুট করে আল্লাহ তাআলা অবাধ্য জাতিকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। নাউযুবিল্লাহ। তাহলে জাতি কয়টা শেষ? একটা জাতি শেষ। আর আছে কয়টা? একেবারে ধারাবাহিক আলোচনা। এখান থেকে আমরা কি শিখলাম? আমরা জমিনের জনপদের সন্ত্রাসী করব, ওজনও কম দিব। বলেন, সন্ত্রাসী করব, ওজনও কম দিব না। এবার 2 নম্বর আসে। 2 নম্বর হচ্ছে কওমে লূত। 2 নম্বর কি? কওমে লূত। লূত আলাইহিস সালাম এর সম্প্রদায়, তারা কি কাজ করতেন? তারা কাজ করতেন 3টা। বলেন কয়টা? 3টা। আল্লাহ বলছেন, আইন্নাকুম লাতাতুনার রিজালা ওয়া তাকতুনাস সাবিল ওয়া তাতুনা ফি নাদিকুমুল মুনকার। জোরে বলুন আল্লাহু আকবার। লূত আলাইহিস সালামের জাতি সমাজের মধ্যে 3টা কাজ করতেন। বলেন কয়টা? 1 নাম্বার, তারা যেই কাজ করতেন সেটা হলো সমকামিতা। কি বলেন? সমকামিতা মানে বুঝেন? আচ্ছা বলেন, মেয়েদের স্তন্য অর্থাৎ মেয়েদেরকে পুরুষের জন্য হালাল করেছেন কে?
আর ছেলেরা ছেলেদেরকে আপনার ব্যবহার করতে পারবে? ছেলে যখন ছেলের সাথে মিলন করবে ওটার নাম হচ্ছে সমকামিতা। আর এই সমকামিতা করত কওমে লূত। 2 নাম্বার, তারা সাদাবাজি করত। বলেন কি করত? সাদাবাজি করত। 3 নাম্বার, তারা প্রকাশ্যে ঘৃণ্য কাজ করত। গানের কাজ করবে প্রকাশ্য। আচ্ছা বলুন তো, মোবাইলে আপনি একটা খারাপ ভিডিও দেখবেন, সেটা কি গোপনে দেখবেন না আপনার বাবার সামনে দেখবেন? গোপনে দেখবেন। কিন্তু ওই যে কওমে লূত তারা যে খারাপ কাজগুলা করতেন সেগুলা প্রকাশ্য করতেন। আচ্ছা বলুন তো, কওমে লূত কাজ করতেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নাম্বার, তারা সমকামিতা করতেন। 2 নাম্বার, তারা সাদাবাজি করতেন। 3 নাম্বারে তারা প্রকাশ্যে গুনাহের কাজ করতেন। এই কাজ যখন তারা করতেন, আল্লাহ তাআলা তাদের উপরে লূত আলাইহিস সালামকে নবী বানিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি বলছেন তার জাতিকে, ওয়ালুতন ইয ক্বালা লিকওমিহি ইন্নাকুম লাতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। তার জাতিকে তিনি বলছেন, ও আমার জাতি, তোমরা ছেলে ছেলের সাথে জানা করো, তোমরা এমন কাজ যে করো তোমাদের পূর্বে অন্য কোন নবীর উম্মত ছেলে ছেলেকে কখনো এমন কাজ করতো না। এরপরে তিনি তাদেরকে দাওয়াত দিলেন সমকামিতা সম্পর্কে। আল্লাহর নবী বলেছেন, মালউনুন মান আমিলা আমালা কওমি লূত। অভিশপ্ত হলো ওই ব্যক্তি যে কওমে লূতের মতো সমকামিতা করে। লা ইয়ানজুরুল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা রাজুলিন আতা রাজুলান আও ইমরাতান ফি দুবুরিহা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির দিকে ফিরেও তাকাবেন না যে পুরুষ এবং মহিলাদের মলদার দিয়ে মিলন করে। নাউযুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে এখান থেকে শিক্ষা কি? সমকামিতা করা যাবে। এই জাতিকে যখন দাওয়াত দিলেন, এই জাতি যখন ভালো হচ্ছে না, তখন নবী দোয়া করলেন কার কাছে? আল্লাহর কাছে। তিনি বলছেন, ক্বালা রব্বিনসুরনি আলাল কওমিল মুফসিদিন। হে আমার রব, এই জাতি তো ভালো হচ্ছে না, এই জাতি কখনো ভালো হবে না, এই জাতিকে আপনি ধ্বংস করার জন্য সাহায্য করেন। আচ্ছা বলেন তো, নবীরা যদি দোয়া করে সেই দোয়া কবুল করে নেবেন কে? এবার কওমে লূত দিয়ে সমকামিতা করে, সাদাবাজি করে, এই জিনিসগুলা এই যে আমাদের মামলা হলে বিভিন্ন সময় পুলিশ এসে মামলা কি করে? তদন্ত করে কি করে না? আল্লাহ তাআলা তদন্ত করার জন্য ফেরেশতা পাঠাইলেন। কি পাঠাইলেন? ফেরেশতা কি কম সুন্দর না বেশি সুন্দর? এখন ফেরেশতা লূত আলাইহিস সালামের বাড়িতে গেলেন। কি খারাপ জাতি! তারা যখন জানতে পারলেন যে তাদের বাড়িতে ফেরেশতা গেলেন, তখন তারা কি করলেন? নবীর বাড়িটাকে ঘেরাও করলেন। কি করলেন? নবীর বাড়ি ঘেরাও করলেন। কারণ আল্লাহর পাঠানো ফেরেশতাদের সঙ্গে তারা সমকামিতা করবে। নাউযুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। এই সমকামিতাকে প্রমোট করে, এই সমকামিতা বিভিন্ন পাঠ্যপুস্তকে ঢুকিয়ে দিয়ে, বিভিন্ন কলেজের মধ্যে ঢুকিয়ে দিয়ে, বিভিন্ন ডারউইনের বিবর্তনবাদ কলেজ ইউনিভার্সিটিতে ঢুকিয়ে দিয়ে তাদের যেই পরিকল্পনা ছিল এই মতবাদগুলো শিক্ষা দিয়ে
আমার দেশের আগামী 10 বছরে জাতিকে ডারউইনের বিবর্তন বোধ পড়িয়ে কওমে লূতের মতো তারা বানাতে চেয়েছিল, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা অনেক ভিডিওতে দেখেছি আমার দেশের 7ম শ্রেণীর ছাত্রছাত্রী এই বইগুলা ছিঁড়ে ফেলেছেন, ঠিক কিনা বলেন? যেখানে ইসলামের বিরুদ্ধে লিখে থাকবে সেই বই ছিঁড়তে হবে, ঠিক কিনা? তাহলে তারা কার প্রতি সমকামিতা করতে চেয়েছিল? নবী আল্লাহর পাঠানো ফেরেশতাদের সাথে। এবার নবী বড় আফসোস করলেন। কি আফসোস করলেন? তোমাদের মধ্যে কি একজনও ভালো মানুষ নাই? ও আমার জাতি, তোমাদের মধ্যে কি একজনও ভালো মানুষ নাই? কিন্তু পাওয়া যায় নাই ভালো মানুষ। তখন নবী বলছেন, ওয়াকাল হাদা ইয়াউমুন আসিব, আজকে আমার জন্য বড় সংকটময়, বড় বিভীষিকাময় দিন। আচ্ছা বলুন তো, বাবা ছেলে যদি চুর হয়, ছেলে যদি জেনা করে, ছেলে যদি ডাকাতি করে, বাবার কপাল আফসোস আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তখন তাদেরকে আল্লাহ তাআলা কেমন আযাব দিলেন। আচ্ছা বলুন তো, ছোট একটা বাচ্চা নিলেন, বাচ্চাটা নিয়ে আপনি আসাদ দিলেন। 1 মাসের বাচ্চাকে নিয়ে যদি আপনি একতলা থেকে এভাবে আসাদ দেন, বাচ্চাটা কি থাকবে না বুড়ি হয়ে যাবে, ফিস্ট হয়ে যাবে, ঠিক কি না বলেন? তাদেরকে আল্লাহ তাআলা কেমন করে আযাব দিলেন? ফালাম্মা জাআ আমরুনা জাআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিল। জোরে বলে আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, বুঝলে বলেন তো, আকাশ থেকে আসমান থেকে কি পড়ে? আকাশ যখন মেঘাচ্ছন্ন হয়ে যায়, আকাশ থেকে কি পড়ে? বৃষ্টি পড়ে। আচ্ছা বলুন তো, আকাশ থেকে যদি বৃষ্টি না পড়ে, কঙ্কর পড়ে, এই সমাজে এখন যদি আল্লাহ তাআলা আকাশ থেকে বড় বড় পাথর এবং কঙ্কর দেন, আমরা একজনও কি বাঁচতে পারবো নাকি? আল্লাহ তাআলা কওমে লূত যখন সমকামিতা করতেন, বাইরে এটা শুধু ঘটনা নয়, আল্লাহর কোরআন থেকে কথা বুঝার বিষয়। সমকামিতা প্রমোট করে এমন নাস্তিক দেশে সমাজে আছে না নাই? সমকামিতা, এবং যখন তারা চাঁদাবাজি করলো, সমকামিতা যখন করতে লাগলো, আর যখন প্রকাশ্য গুনাহের কাজ করত, আল্লাহ তাআলা ওই জাতিকে ধ্বংস করার জন্য আকাশ থেকে কঙ্কর নিক্ষেপ করলো। বলেন, কি নিক্ষেপ করলো? কঙ্কর নিক্ষেপ করলো। কওমে লূত যে এরিয়াটি ছিল, ওই এরিয়ার মাটিকে আল্লাহ তুললেন, এমন ভাবে আছাড় দিলেন আল্লাহ তাআলা। সমকামিতা, সাদাবাজি এবং প্রকাশ্যে গুনাহের কাজ করার কারণে আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে দিলেন। কে? এখন গেল কয়টা? আর আছে 4টা। স্বল্প সময় লাগবে, উঠবেন না। প্রথমে আমরা কি শিক্ষা নিলাম? প্রথম নবী থেকে ওজনও কম দিব, সন্ত্রাসী করব না। দ্বিতীয় নবী থেকে আমরা সমকামিতা করব, সমকামিতাকে প্রমোট করব, এবং 2 নাম্বার সাদাবাজি করব, প্রকাশ্যে গুনাহের কাজ করব। মাঝে মধ্যে একটু জিকির করলে খুশি হয় কে? যেই মসজিদে জিকির আসে সেখানে আছে কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহ যিকরান কাসীরা। বান্দা জিকির করো, বেশি বেশি করো, সুবহানাল্লাহ। যুবক ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন, লা ইলাহা ও জোরে লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, 3 নাম্বার। কয় নাম্বার? অনেক মুরব্বী বাবারা আছে, ওনারা
নূহ আলাইহিস সালামের নামটা বেশি জানে, ঠিক কিনা বলে? আচ্ছা বলুন তো, আমাদের সমাজে কবর পূজা, মাজার পূজা, মূর্তি পূজা আছে না নাই? ইতিহাস শিখে নেন। এই পৃথিবীতে সর্বপ্রথম কবর পূজা, মাজার পূজা, মূর্তি পূজা আসলো নূহ আলাইহিস সালামের জাতি থেকে। কার জাতি থেকে? তাহলে আমাদের আলোচনাতে শিক্ষা আছে না নাই? কবর পূজা করলে শয়তান খুশি হয় না আল্লাহ? শয়তান খুশি হয়। আল্লাহু আকবার। যারা কবর পূজা করলো তারা কখনো জান্নাতে যাবে? কবর পূজা করা মানে কি করা? শিরিক করা, আল্লাহর অস্তিত্ব নিয়ে টানাটানি করা। ইন্না শিরকা লাযুলমুন আযীম, এটা বড় জুলুম। আচ্ছা বলে, নূহ আলাইহিস সালামের জাতির কাজ ছিল তিনটা, বলেন কয়টা? এক নাম্বার কবর পূজা, কি পূজা? দুই নাম্বার মাজার পূজা, কি পূজা? তিন নাম্বার মূর্তি পূজা। এবার আসে শিক্ষাতে আছে। আল্লাহ তাআলা এই জাতি যখন কবর পূজা করতেন, মাজার পূজা করতেন, মূর্তি পূজা করতেন, আল্লাহ তাআলা নবী নূহ আলাইহিস সালামকে পাঠালেন। তিনি দাওয়াত দিলেন, ওয়াকালু লা তাদারুন্না আলিহাতাকুম ওয়াদ্দান ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা। কয়জন? আমরা এখানে কয়জনের নাম বলেছি? 5 জন মানুষের নাম বলেছি। এই 5 জন মানুষ বড় আল্লাহওয়ালা ছিলেন। আচ্ছা, গারাঙ্গিয়ার বড় দুসুরুজুরের প্রতি আমাদের মহাব্বত আছে না নাই? কারণ তারা কি ছিলেন? আল্লাহওয়ালা ছিলেন। আল্লাহওয়ালা যেখানে আমরা আছি, আল্লাহওয়ালা যেখানে, নবী রাসূল যেখানে আমরা আছি সেখানে। তো এই 5 জন মানুষ যখন আল্লাহওয়ালা ছিলেন, তখন কিন্তু আল্লাহ তাদের ভিতর নবী ছিল না, মানুষগুলো গুমরাহি ছিল। গুমরাহির ভিতরে এই 5 জন মানুষ আল্লাহওয়ালা ছিল। এরপরে এই 5 জন মানুষ যখন মৃত্যুবরণ করলো, বলেন কি করলো? আরো জোরে বলবেন না? মৃত্যুবরণ করলো। শয়তান এবার তাদেরকে ধোঁকা দিল। শয়তান বলল, ও ভাই, ও জনপদের মানুষ, তোমরা শোনো, এই 5 জন মানুষের কবর যে তোমরা দেখতে পাচ্ছ, এই কবরের মধ্যে যারা আছে তারা ভালো মানুষ ছিল। তোমরা এই 5 জন মানুষকে তোমরা কবরের কাছে যাও, কবরের কাছ থেকে তোমরা কিছু চাও। আছে না নাই বলেন? এই জনপদের প্রথম প্রজন্ম যখন মৃত্যুবরণ করল, এবার আসলো দ্বিতীয় প্রজন্ম। এখান থেকে শিক্ষা আছে না নাই বলেন তো আপনারা? আরো জোরে বলেন। দ্বিতীয় প্রজন্মকে আবার শিক্ষা দিল, শয়তান ধোঁকা দিল। তোমরা যেই কবরগুলা 5টা কবর দেখতে পাচ্ছ, এই কবরগুলা সাধারণ কোনো কবর নয়, তোমরা ওই কবরের নামে মাজার বানাও। বলেন নাউজুবিল্লাহ। এরা যখন মৃত্যুবরণ করল, শয়তান আবার ধোঁকা দিল, তোমরা যেই 5টা মানুষের মাজার দেখতে পাচ্ছ, তোমরা এদের নামে মূর্তি বানাও। নাউজুবিল্লাহ বলেন। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। তোমরা এদের নামে মূর্তি বানাও, আর মূর্তিগুলাকে তোমরা জায়গায় জায়গায় সেট করে দাও। শয়তানের পরে মানুষকে আবার বোঝাইতে লাগলেন, জায়গায় জায়গায় তোমরা যেগুলা দেখতে পাচ্ছ, এগুলা হচ্ছে তোমাদের খোদা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর মিয়া মূর্তিকে খোদা বললো, আপনার নাউজুবিল্লাহর আওয়াজ শুনে কেন? জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের রব কে? ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? তার এখান থেকে শিক্ষা কি? নূহ আলাইহিস সালাম থেকে আমরা মাজারে যাব, জিয়ারত করব, তাদের জন্য দোয়া করব, কিন্তু মাজারের নামে মানত করা যাবে? মাজার থেকে চাওয়া যাবে? এর সে সবচেয়ে বড় কথা হলো, বল্ডুজার আর জাঙ্গিজার কথা শোনা যাবে? চট্টগ্রামের সবচেয়ে বড় ফিতনা হলো এই আবুল কালাম বয়ানে, ঠিক কিনা বলেন? আরো বড় ফিতনা হলো এই যে আপনার বল্ডুজার নূরে বাংলা, ঠিক কিনা বলেন? 3 নাম্বার বড় ফিতনা হলো এই যে জাঙ্গির, ঠিক কিনা বলেন? এগুলা দিনের পর দিন জাতিকে পথভ্রষ্ট বানাচ্ছে, ঠিক কিনা বলেন? আমরা আজকের মাহফিল থেকে
এই বন্ডদেরকে আমরা বয়কট করলাম, ঠিক কিনা? আউলিয়া কেরামের প্রতি আমাদের মহব্বত আছে না নাই? আমাদের সুন্নতের সাহেব আছে না নাই? আমরা ওদের মাজারে যাব, জিয়ারত করব, তাদের জন্য দোয়া করব। এখন তারা কি করলেন? কবর পূজা, মাজার পূজা, মূর্তি পূজা যখন করলেন, এবার নবী তাদেরকে আরেকটু দাওয়াত দিলেন। নবী বলছেন, আনি'বুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন। আচ্ছা বলুন তো, বুঝে থাকলে আমরা ইবাদত করব কার? আমরা বই করব কাকে? আমরা আনুগত্য করব, মেনে চলব কাকে? এই তিনটা আদেশ যখন, দাওয়াত যখন তাদেরকে দিলেন, সর্বপ্রথম যেই নেতাগুলা ছিল সেই নেতাগুলা বিরোধিতা করলেন, ঠিক কিনা বলেন? বিগত দিনে এই দাওয়াত দেওয়ার কারণে কোন দল মধ্যে কেনাই, যত আলেম ছিল তাদেরকে কারাগারে ভরেছেন, ঠিক কিনা? একটাও কি মিথ্যা কথা বলতেছি? আপনারা দেখেছেন, সচক দেখেছেন। এরপরে নূহ আলাইহিস সালামের দাওয়াত যখন তারা গ্রহণ করলেন না, তিনি দোয়া করলেন কার কাছে? এবার বুঝে থাকলে বলেন, নবীরা যখন আল্লাহর কাছে দোয়া করে, দোয়া করতে দেরি কবুল করবেন, চিল্লাই বলেন তিনি কে? নূহ আলাইহিস সালাম বললেন, ওয়াকালা নূহু রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ার। আল্লাহু আকবার। হে আমার রব, ও আমার রব, এই জাতিকে একটু ধ্বংস করে দেন না, তারা তো আপনাকে মানে না, তারা মূর্তি পূজা করে। আচ্ছা বলুন তো, একটা বাড়িতে 5 জন মানুষ মূর্তি পূজা করে, বলেন কয়জন? সেখানে 3 জনকে মেরে ফেললো, আর আছে কয়জন? এই 2 জনগুলোর সামনে যেগুলো জন্ম দিবে, এগুলা মূর্তি পূজা করবে না? এই জন্য নবী বলছেন, ইন্নাকা ইনতাদারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। ও আল্লাহ, আপনি তাদেরকে ধ্বংস করে দিবেন। 5 জন আছে, 3 জনকে ধ্বংস করলে হবে না, কারণ 2 জন যদি বাঁচিয়ে রাখেন তারাও ভবিষ্যতে মূর্তি পূজা করবে। এই জন্য কাফেরদের আন্ডা বাচ্চাকে ধ্বংস করে দাও। নবী যখন দোয়া করলেন, আল্লাহ বলছেন একটু অপেক্ষা করো, একটু কি করো? অপেক্ষা করো। নূহ আলাইহিস সালামকে বললেন নৌকা বানাও। কি বানাও? নৌকা। আরেকটা ইতিহাস শুনে, এই পৃথিবীতে সর্বপ্রথম নৌকার গোড়াপত্তন যেখান থেকে শুরু হলো, নূহ আলাইহিস সালাম থেকে। সুবহানাল্লাহ বলবেন না? বিমান কোথায় থেকে? আমার নবী যখন মেরাজে বুরাকে উঠলেন, বুরাক থেকে বর্তমান বিমান। সুবহানাল্লাহ বলবেন না? ওপেন হার্ট সার্জারি বর্তমান যেটা মেডিকেলে চলে, এটাও আমার নবীর মেরাজে যাওয়ার সময় সাক্ষ্য সদর থেকে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, তখন যখন নৌকা বানালেন, নৌকা বানানোর পরে আল্লাহ বলছেন যারা ইসলাম গ্রহণ করেছে তাদেরকে নৌকায় তোলো। এরপরে আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি দিলেন। কি দিলেন? আরো জোরে। আচ্ছা, জমিনটা যখন ফেটে যাবে, জমিন থেকে কি উঠবে? আরো জোরে বলেন না। পানি কি বেশি না কম? আল্লাহ তাআলা উপর থেকে বৃষ্টি দিলেন এবং জমিনটা পেড়ে দিয়ে একেবারে পানিতে পুরা জনপদ ছেয়ে গেল। পুরা নূহ আলাইহিস সালামের জাতিকে মূর্তি পূজা, কবর পূজা, মাজার পূজা করার কারণে যিনি ধ্বংস করে দিলেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? শিক্ষা আছে না নাই? আবার আসেন ঘুরে ফিরে, প্রথম নবী থেকে আমরা ওজন কম দিব, সন্ত্রাসী করব। দ্বিতীয় নবী থেকে আমরা সমকামিতা করব, চাঁদাবাজি করব, প্রকাশ্য গুনাহের কাজ করব। তৃতীয়, মাজার পূজা করব, কবর পূজা করব, মূর্তি পূজার করব। এরপর আলোচনাগুলো সংক্ষিপ্ত। হুদ আলাইহিস সালামের জাতি। আপনারা কি রাগ করতেছেন? আলহামদুলিল্লাহ, অনেক মানুষ আছে এখানে, আলহামদুলিল্লাহ বলেন। আজকে যারা মাহফিল করেছেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা ভাইকে কবুল করুক, বলো না আমিন। এলাকাবাসী কবুল করে, বলো না আমিন। সচরাচর এত মানুষ পাওয়া যায় না অনেক জায়গায়।
চেয়ারম্যান পর্যন্ত কোনো খাবার খায় নাই, বসে আছে। আল্লাহ ভাইকে কবুল করে, বলে না আমিন। আমি দেখেছি, অনেক দেখেছি খাবার জন্য, কিন্তু খেতে যায় না, মন দিয়ে আলোচনা শুনতেছে। আসলে এগুলো বোঝার বিষয়। আচ্ছা বলুন তো, ধনী মানুষরা কি বেশি আল্লাহকে ভয় করে, না আমার এই যে গরিব মানুষগুলো আল্লাহকে বেশি ভয় করে? ধনীরা বেশি জান্নাতে যাবে না গরিবরা বেশি যাবে? আচ্ছা, যার 5 তলা বাড়ি আছে, হেতার মনে অহংকার আছে না নাই? অহংকারের ঠেলায় হেতার তো চোখ 2টা না 4টা? 4টা চোখ হেতার। হ্যাঁ, পিছনে 2টা, সামনে 2টা। বড় ইন্টেলিজেন্ট পারসন হেতে। আচ্ছা, সমাজের 99% ধনী মানুষের মন আল্লাহর ভয় থাকে, অহংকারে তার হৃদয় ভরপুর, হিংসা তার হৃদয় ভরপুর, ঠিক কিনা বলেন? একান্তে শিক্ষা আছে। আল্লাহু আকবার। এটা হলো হযরত হুদ আলাইহিস সালাম, কোরআন শরীফের 11 পারায় শেষ প্রান্তে সূরা হুদ আছে না নাই? আছে। হুদ আলাইহিস সালামের জাতি হলো আদ জাতি। কি জাতি? আদ জাতি। তাদের কাজ করতেন 2টা। আল্লাহু আকবার। কয়টা বলেন? আর একটু জোরে বলবেন না প্রিয় ভাইয়েরা আমার? 2টা। 1 নাম্বার, তারা বড় বড় বিল্ডিং বানাতেন, 5 তলা, 6 তলা, 10 তলা, 15 তলা। আর এই বিল্ডিং এর ঠেলাই তারা বলতো এই পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী আর কেউ, বলেন নাউজুবিল্লাহ। আমার দেশের মধ্যে এক কাউয়া কাদের ছিল, তিনি বলেছিল আমরা করোনার চেয়ে শক্তিশালী, ঠিক কিনা বলেন? 15 বছর গেছি, মানুষ বাঁচে কয়দিন, ভবিষ্যতে আরো খাবো। আল্লাহ তাআলা সহ্য করে নাই। আজ জাতিকে যখন অনুসরণ করে আল্লাহর সাথে বিশুদ্ধার করেছে, আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন, মামু বাড়ি দিল্লিতে পালাতে বাধ্য করলেন, ঠিক কিনা? সুতরাং ক্ষমতা এবং টাকার কারণে কখনো আল্লাহর সামনে দাঁড়ানো যাবে। 2 নাম্বার, তারা মানুষের উপর জুলুম করলেন। জুলুমের কথা কি বলবো? 16 বছর আমার দেশটা জুলুমের অঙ্গরাজ্য ছিল, ঠিক কিনা বলেন? এমন কোন জুলুম নাই, ক্ষমতার থাকার কারণে একজন রিকশাওয়ালাকেও জুলুম করার প্রয়োজন হলে তাকেও জুলুম করতো, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, তাহলে এই জাতি কাজ করতেন কয়টা? আর একটু জোরে বলবেন না? 1 নম্বর, তারা বড় বড় কি বানাতেন? বিল্ডিং বানাতেন। বানানোর পরে আল্লাহর সামনে শক্তি দেখাতেন। 2 নম্বর, তারা মানুষের উপর জুলুম করতেন। এরপরে আমাদের আলোচনা শেষ পর্যায়ে হুদ আলাইহিস সালাম তার জাতিকে দাওয়াত যখন দিলেন, তারা আল্লাহর সামনে শক্তি দেখালেন। তারা বলছেন ফাআম্মা আদুন ফাস্তাকবারু ফিল আরদি বিগাইরিল হাক্কি ওয়া ক্বালু মান আশাদ্দু মিন্না কুওয়া। কথাকার এবার তারা অহংকার করে বলছিল এই পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী আর কেউ আছে? নাউজুবিল্লাহ, আওয়াজ দিয়ে বলবেন না? তারা বলছে আমাদের চেয়ে শক্তিশালী আর কেউ আছে? আল্লাহর আর সহ্য হয় নাই। আল্লাহ তাআলা 3 বছর বৃষ্টি বর্ষণ করলেন। 3 দিন নয়, 3 বছর। কয় বছর? 3 দিন নয়, 3 বছর বৃষ্টি বর্ষণ করলেন, বন্ধ করে দিলেন। 3 বছর বৃষ্টি হয় নাই। পুকুরে কি পানি আছে? ক্ষেতগুলা কি পানি আছে? মানুষের খাওয়ার জন্য পানি আছে? গজবগুলা দিলেন কে? এবার ফসল নাই, কিছু নাই। এবার দুর্ভিক্ষ যখন হয়ে গেল, দুর্ভিক্ষ হওয়ার কারণে তাদের উপরে গজব দিলেন কে? আচ্ছা বলুন তো, আমরা মাঝে মধ্যে শুনি বৃষ্টির সময়, বর্ষার সময় ঘূর্ণিঝড় আসলো। একটা ঘূর্ণিঝড়ের নাম বলেন। হ্যাঁ, আইলা, সিডর। এই ঘূর্ণিঝড়গুলা যখন আসে আমরা সাধারণভাবে প্রস্তুতি নেই, ঠিক কিনা বলেন? ঘূর্ণিঝড়
মোটামুটি মোকাবেলা না বাঁচার জন্য। আল্লাহর থেকে আমরা মোকাবেলা করতে পারবো? ঘূর্ণিঝড় খাত আল্লাহর সামনে কখনো মানুষ তো মাথা নত করবে, মোকাবেলা করতে পারে না কোনো মুমিন, ঠিক কিনা? ঘূর্ণিঝড়ের মালিক কে? ওখান থেকে বাঁচাবেন কে? ঘূর্ণিঝড় মারে ওই যে আপনার স্যান্ড মাউন্টেন, কিন্তু সেটার বাতাস এই সাতকানিয়া লোহাগাড়াতে বয়ে যায়, অনেক গড় ভেঙে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু ঘূর্ণিঝড় এখানে পড়ো নাই, পড়লো ওই যে স্যান্ড মাউন্টেন। এই জাতিকে আল্লাহ কেমন করে ধ্বংস করলেন, এটা বড় মারাত্মক। তারা যখন আল্লাহর সামনে শক্তি দেখালেন, আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দিলেন কয় বছর, খাবার নাই, পানি নাই, কিছু নাই। এরপর আল্লাহ বলছেন ওয়া আম্মা আদুন ফাস্তাক ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়া। আদ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছিল এক প্রচন্ড ঘূর্ণিঝড় দিয়ে। এই ঘূর্ণিঝড় একদিন ছিল না, এক ঘন্টা ছিল না, 2 দিন ছিল না, কয়দিন ছিল? সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়ামিন হুসুমা। জোরে বলে আল্লাহু আকবার। ওমি 1 ঘন্টার ঘূর্ণিঝড় নয়, একদিনের ঘূর্ণিঝড় নয়। আল্লাহর সামনে যখন তারা শক্তি দেখালেন আর মানুষের প্রতি যখন জুলুম করলেন, আল্লাহ তাআলা 7 দিন এবং 8 রাত পর্যন্ত ঘূর্ণিঝড় দিয়ে এই জাতিকে ধ্বংস করে দিলেন কে? এখান থেকে শিক্ষা হলো, আমরা মানুষের প্রতি জুলুম করব, আল্লাহর সামনে শক্তি দেখাবো। সব শক্তির মালিক কে? সর্বভৌমত্বের মালিক কে? এরপরে আরেকটা জাতি, এটা হলো সামুদ জাতি। কি জাতি? আমাদের 5 নাম্বার চলতেছে, কি উঠবেন না, আর মাত্র একটাই আছে, সামুদ জাতি। এই কাজ আল্লাহর পাঠানো মেহমানকে তারা হত্যা করেছে। কি করেছে? আল্লাহর পাঠানো মেহমানকে হত্যা করেছে। নবী সালেহ আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পর এবার তারা বললেন, আচ্ছা বলুন তো, এই জায়গাটা একটা বিশাল পাহাড়। কি বলেন? বিশাল পাহাড়। পাহাড়ের মাঝখান থেকে 10 মাসের একটা উটনি, মেয়ে উঠার কি উটনি বের করা কি কখনো সম্ভব? আপনি যদি বলেন যে হুজুর আপনি যে পানি খাচ্ছেন, এখান থেকে একটা মাছ বাইর করে দেন, সম্ভব? তখন আমরা কি বলবো, আর্মি আপনি পাগল হয়েছেন, মাছটাকে পুকুরে কালে, এখানে কিসের মাছ? তারা নবীকে বলছেন, ও সালেহ নবী, তুমি যদি সত্য আল্লাহর নবী হয়ে থাকো, তাহলে ওই যে পাহাড় দেখা যায়, পাহাড়ের নাম হলো কাতেব পাহাড়। কোন পাহাড়? কাতেব পাহাড়। ওখান থেকে একটা 10 মাসের উটনি বের করে দাও, তাহলে আমরা ইসলাম গ্রহণ করব। নবী তখন সাহায্য চাইলেন কার কাছে? আল্লাহ তাআলা। নবী যখন দোয়া করলেন, আল্লাহ তাআলা 10 মাসের একটা উটনি বের করে দিলেন। উটনি যখন বের হয়ে গেল, তখন আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয়া কওমি হাযিহি নাকাতুল্লাহি লাকুম আয়াতান ফাদারুহা তাকুল ফি আরদিল্লাহ ওয়া লা তামাসসুহা বিসুইন ফায়াখুযাকুম আযাবুন করিব। আল্লাহু আকবার। উটনি বের হলেন কার ইচ্ছায়? আর জোরে বলেন, কার ইচ্ছায়? উটনি যখন বের হলেন, আল্লাহ তাআলা বলছেন, তোমরা এই উটনিটা, এই যে খের কাক, ঘাস কাক, ছড়ে বেড়াক, তোমরা ওকে মেরো না। আর তোমরা যদি ওকে মেরো, গজব আসবে কার পক্ষ থেকে? কিভাবে গজব আসলো? ফাআকারুহা ফাকালা তামাত্তাউ ফি দারিকুম। এবার তারা আল্লাহর মেহমান ওই যে উটনি হত্যা করলো। কি করলো? হত্যা করেছে। তখন নবী বলছেন, সালাসাতা আইয়াম, তোমরা এখন থেকে 3 দিন পর্যন্ত বাড়িতে অপেক্ষা করবা। বলেন কয়দিন? 3 দিন। বাড়িতে যখন থাকবা, প্রথম দিন তোমাদের চেহারা হলুদ বর্ণের হয়ে যায়। বলেন কোন বর্ণের?
হলুদ বর্ণের হয়ে যাবে। দ্বিতীয় দিন তোমাদের চেহারাটা লাল বর্ণের হয়ে যাবে। বলেন কোন বর্ণের? তৃতীয় দিন তোমাদের চেহারাটা কালো বর্ণের হয়ে যাবে। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। চতুর্থ দিন গজব দিবেন কে? কেমন করে গজব দিলেন? وَأَخَذَتِ الَّذِينَ ظَلَمُوا الصَّيْحَةُ فَأَصْبَحُوا فِي دِيَارِهِمْ جَاثِمِينَ। আচ্ছা বলুন তো, আমাদের সমাজে কিংবা দেশে মাঝে মধ্যে বিজলি চমকায়, ঠিক কিনা? আসমান আওয়াজ করে, ঠিক কিনা? অনেক সময় এই আওয়াজের কারণে ক্ষেতের মধ্যে, বিলের মধ্যে, ধান খেতে অনেক মানুষ মারা যায়, ঠিক কিনা বলেন? সামান্য একটা আওয়াজ যদি এরকম অবস্থা হয়ে যায়, আল্লাহ তাআলা এই জাতিকে হত্যা করার জন্য স্পেশাল আসমান আওয়াজ, বিশাল একটা আওয়াজ দিলেন। এই আওয়াজের কারণে এই জাতি আল্লাহর মেহমানকে হত্যা করেছেন। যে যেখানে ছিল সেই বাড়ির মধ্যে উপুট করে আল্লাহ তাআলা হত্যা করে দিলেন। সুবহানাল্লাহ বলে। তাহলে শেষ কয়টা? 5টা। সর্বশেষ বলে আলোচনা শেষ। একটা বনী ইসরাইলের কথা, সর্বোচ্চ 20টা মিনিট কিংবা 15টা মিনিট সময় যাবে। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ উঠবেন না, শেষ ভালো যার সব ভালো। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা এখন কয় নাম্বার চলতেছে, এটার পর আলোচনা শেষ ইনশাআল্লাহ। 6 নাম্বার হচ্ছে ফেরাউন। ফেরাউনকে আপনারা চিনেন? এই পৃথিবীতে যত স্বৈরা শাসক ছিল, সবচেয়ে বড় স্বৈরা শাসক যিনি মানুষের উপর জুলুম করাচ্ছেন তিনি আর কেউ নয়, তিনি হলো ফেরাউন। ঠিক কিনা বলেন? ফেরাউনের ওখানে জিনাকে নবী বানিয়ে পাঠালেন, তিনার নাম আরো জোরে বলবেন না? আরো জোরে বলেন। মুসা আলাইহিস সালাম, যিনি আজরাইলকে থাপ্পড় মেরেছেন। কাকে? ওমি আজরাইলকে দেখলে আমাদের অবস্থা পায়খানা প্রস্রাব কাপড় চোপড় হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম আজরাইলকে থাপ্পড় মেরেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই নবীকে আল্লাহ তাআলা ফেরাউনের বাড়িতে পাঠালেন। ফেরাউন যখন স্বপ্ন দেখলেন, ও ফেরাউন, একদিন রাতে স্বপ্ন দেখলেন এমন একজন সন্তান জন্ম নিবে, যেই সন্তানটা ফেরাউনের রাজত্ব পর্যন্ত কেড়ে নিবে। ফেরাউন যেই দিন থেকে স্বপ্ন দেখলেন, ওই দিন থেকে ফেরাউন কেমন স্বৈরা শাসক, কেমন খারাপ মানুষ, কেমন জালেম। যেই রাতে তিনি স্বপ্ন দেখলেন একজন সন্তান জন্ম নিবে, তিনি ফেরাউনের রাজত্ব কেড়ে নেবেন, এই স্বপ্ন দেখার সাথে সাথে ওই দিন থেকে যত শিশু জন্মগ্রহণ করতেন তিনি সকলকে হত্যা করতেন। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহর ইচ্ছায় ফেরাউনের বাড়িতে আল্লাহ মুসা আলাইহিস সালামকে লালিত পালিত করলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যদি বাঁচাইতে চায় পৃথিবীর কেউ মারতে পারবে? আল্লাহ যদি মারতে চায় পৃথিবীর কেউ বাঁচাইতে পারবে? এরপরে ফেরাউন কেমন ছিলেন? ফেরাউন শিশুদেরকে নির্যাতন করতেন, মহিলাদেরকে নির্যাতন করতেন। ফেরাউন বড় জুলুমবাজ ছিলেন। এরপরে ফেরাউনের উত্তরসূরি, ফেরাউনের উত্তরসূরি আমাদের সমাজে ছিল কি ছিল না? আর আওয়াজ ছুটে কেন? আমার দেশের মধ্যে ফেরাউনের উত্তরসূরি ছিল কি ছিল না? তারা মানুষকে মামলা দিয়েছে, মানুষকে হামলা করেছে, মানুষকে রিমান্ডে নিয়েছে, আলেমদেরকে বন্দী করেছে, মানুষকে রাতে ঘুমাইতে দেয় নাই। এমনকি পৃথিবীতে নজির স্থাপন করেছেন ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য, বিরোধী দলের সমস্ত নেতাকে নির্যাতন করার জন্য,
আইনাগর পর্যন্ত তারা তৈরি করেছেন, ঠিক কিনা বলেন? এটা কি ফেরাউনের চেয়ে কম? ইলিয়াস আলী কোথায়, ঠিক কিনা বলেন? ইলিয়াস আলীর মতো জনপ্রিয়তাকে ওই যে আপনার পতেঙ্গা দিয়ে সমুদ্রের মাঝখানে নিয়ে মাছের খাদ্য বানিয়েছে জালেম, ঠিক কিনা? সালাউদ্দিন যিনি ছিল, সালাউদ্দিন আহমেদ, তিনাকে বাঁচিয়েছেন কে? অত্যন্ত ভালো একজন মানুষ, জেন্টল একজন মানুষ, তাকে বানিয়েছেন কে? এভাবে কত শত শত মায়ের বুক কালি করেছে, অনেক মানুষ যে গুম হয়েছে আইনাগরে, এখনো পর্যন্ত তাদের কোনো হদিস মিলে নাই, ঠিক কিনা বলেন? তো সহজ কথা, 3 হাত জায়গাতে 10 বছর, 12 বছর, 13 বছর, আল্লাহু আকবার, তাদের চোখের পানির কারণে ওই জালেমদের পতন হয়েছে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, নবী মূসা ফেরাউনের রাজ্যের মধ্যে দাওয়াত দিলেন 20 বছর। কয় বছর? মাগার 20 বছরও তারা ভালো হয়। ফেরাউনকে যত ভালো করতে চায় ফেরাউন তত খারাপ হয়ে যায়, ঠিক কিনা? গজব দিলেন কে? আল্লাহ তাআলা ফেরাউনকে এবং তার জাতিকে ভালো বানানোর জন্য, সংশোধনের জন্য গজব দিলেন কয়টা? আরো জোরে বলবেন না? এটা হচ্ছে ছোট গজব। 1 নাম্বার গজব হচ্ছে দুর্ভিক্ষ। কি 1 নাম্বার গজব? হলো দুর্ভিক্ষ। তার সমাজের মধ্যে বৃষ্টি হয় না, খাবার নাই, কিছু নাই। ফেরাউন তখন বলল, এভাবে আর কতদিন কাটা যায়? মূসাকে ডাকো, মূসাকে বলো। মূসা যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলাকে যদি দোয়া কবুল করে, আমরা ভালো হয়ে যাব। কিন্তু দোয়া যখন করলেন, আল্লাহ তাআলা দুর্ভিক্ষ কেটে নিলেন, কিন্তু ফেরাউন ভালো হয় নাই। 2 নাম্বার আযাব দিলেন বন্যা, বিশাল বন্যা দিলেন। বন্যার কারণে ফসল নষ্ট করে দিলেন। ফসল যখন নষ্ট হয়ে যাচ্ছে, ফেরাউন বলল, আমার রাষ্ট্রের অবস্থা কি হবে? মূসাকে ডাকো, মূসাকে আল্লাহর কাছে দোয়া করতে বলো, আমরা ভালো হয়ে যাব। মূসা আলাইহিস সালাম দোয়া করলেন কার কাছে? আল্লাহর কাছে যখন দোয়া করলেন, আল্লাহ তাআলা বন্যা উঠিয়ে নিলেন। তখন ফেরাউন ভালো হইল নাকি? ভালো হয়। 3 নাম্বার, আল্লাহ তাআলা পঙ্গপাল দিলেন। কি দিলেন? সব জায়গায় ক্ষেতখামার ধ্বংস করতে লাগলো। ফেরাউন বলল, মূসাকে ডাকো, মূসা আল্লাহকে দোয়া করো, আমরা এবার ভালো হয়ে যাব। দোয়া যখন করলো, আল্লাহ যখন দোয়া কবুল করলো, ফেরাউন কি ভালো না আরো খারাপ হলো? 3 বার আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করলো, মুনাফিক করলো। 4 নাম্বার, আল্লাহ তাআলা তার দেশের মধ্যে উকুন দিল। উকুন, উকুন কোথায় থাকে? মাথায়। খাবার খাইতে যাবে সেখানে উকুন, ভাত খাইতে যাবে সেখানে উকুন, যেখানে যাই সেখানে উকুন আর উকুন। এই উকুনের কারণে তার পুরা দেশটার মধ্যে এমন অবস্থা, খারাপ অবস্থা যখন হয়ে গেল, এরপরে তারা বলছেন, মূসাকে ডাকো, যেন আল্লাহর কাছে দোয়া করে আমরা আবার ভালো হয়ে যাব। কিন্তু তারা ভালো হলো। 5 নাম্বারে দিলেন ব্যাঙের গজব। খাবার খাইতে যাবে সেখানে ব্যাঙ, রান্না করবে সেখানে ব্যাঙ, ফেরাউন যেখানে বসবে সেখানেও ব্যাঙ। ফেরাউন বলে, কি হলো রে আমার দেশে? তাড়াতাড়ি মূসারে ডাকো, আল্লাহর কাছে দোয়া করতে বলো। মূসা আলাইহিস সালাম দোয়া করলেন, কিন্তু ফেরাউন যেই লাউ সেই কদু। ভালো হয়। 6 নাম্বার, রক্ত। খাবার খাইতে যাবে রক্ত, ভাত রক্ত, তরকারিতে রক্ত, সব জায়গায় রক্ত। মূসা দোয়া করলো, ভালো হয়ে গেল। ফেরাউন ভালো হয়। এরপর সর্বশেষ মহামারী দিলেন, প্লেগ মহামারী। তখনও ফেরাউন বলল, ও মূসা, আর একখানা দোয়া করো না, শেষবারের মতো আমরা ভালো হয়ে যাব। দোয়া যখন করলেন, ফেরাউন আবার যেই লাউ সেই কদু। এরপরে ফেরাউন যখন হিজরত করতে লাগলেন, চলে যাবেন রাজ্য থেকে, فأرسل فرعون في المدائن حاشرين। ফেরাউন
না। এরপর আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে আদেশ দিলেন, ওয়া আওহাইনা ইলা মূসা আন আসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন। আমি আল্লাহ তাআলা মূসাকে নির্দেশ দিলাম যেন হিজরত করে আমার বান্দাদেরকে নিয়ে রাতে চলে যায়। কোন সময়? দিনে না রাতে? যদি চলে যায়, আমি এটাও বলে দিলাম মূসার পেছনে পেছনে ফেরাউন আছে না নাই? এরপরে ফারসালা ফিরাউন ফিল মাদাইনি হাশিরিন, ফেরাউন আবার লোক সংগ্রহ করলো। লোক সংগ্রহ করে ফাউতবাউহুম মুশরিকিন, সকালবেলা যখন হয়ে গেল ওই যে নীল নদের পাড়ে মূসার পিছনে চলে গেল। ঠিক কিনা বলেন? কোরআন থেকে বলছি। এবার যখন মূসা আলাইহিস সালামের পেছনে ফেরাউন যখন চলে আসলো, ফেরাউন মূসা আলাইহিস সালামের অনুসারী যারা ছিল তারা চিন্তা করতে লাগলো, ফালাম্মা তারাআল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। যখন দুদল একত্রিত হলো, সামনে যখন মূসা আলাইহিস সালাম চলে গেল, ফেরাউন যখন পেছনে, যখন মূসা আলাইহিস সালামের অনুসরণ যারা করে তারা বলছে আমরা তো দরা খেয়ে গেলাম। কিন্তু নবী মূসা বললেন, ক্বালা কাল্লা, না না না, কখনো আমরা দরা খাই নাই। ইন্না মা'ইয়া রাব্বি সায়াহদিন, না না না, আমরা দরা খাই নাই, আমাদের সাথে একজন আছে, আমাদেরকে একজন পথ দেখাবে। চিল্লাই বলো তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এখনো যদি মূসা আলাইহিস সালামের ভূমিকায় আমরা উত্তীর্ণ হয়ে যাই, আমাদেরকে পথ দেখাবেন কে? এরপরে সমুদ্রের সামনে যখন চলে গেল, আল্লাহ বলছেন, ফাআওহাইনা ইলা মূসা আনিদ্রিব বিআসাকাল হাজার। আল্লাহু আকবার। আরো জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, মূসা তোমার হাতে লাঠি দিয়ে পানির মধ্যে আঘাত করো। পানির মধ্যে যখন আঘাত করা হলো, فانفلق فكان كل فرق كالطود العظيم। সমুদ্রের মাঝখানে যিনি মূসা আলাইহিস সালাম। আইয়ুবী মিডিয়া